রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহর আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। কিচ্ছু নাই তো বিয়ে করবা কেন? কোরআন পড়তে পারো? পারি। কয়টা? এতটা সূরা মুখস্থ পারি। আরেক মেয়েকে জিজ্ঞেস করলেন, কোরআন পারো? না, পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছেলেকে আর মেয়েকে বিয়ে করায় দিলেন। আর মেয়েকে বললেন, মা তুমি কোরআন পড়তে পারো না, কিন্তু তোমার স্বামী কোরআন পড়তে পারে। তোমার স্বামী তোমারে প্রতিদিন টিচারের মতো, প্রাইভেট টিচারের মতো, প্রাইভেট টিউটরের মতো কোরআন পড়ায় পড়ায় শিখাইয়া দিবে। এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, ইসলামকে সহজভাবে উপস্থাপন করো, কঠিন করো না। আমরা ইসলামকে কঠিন বানায় ফেলছি, ঠিক কি না? আল্লাহ ছাড় দেয় কিন্তু মাওলানা ছাড় দেয় না, আছে না নাই? আল্লাহ মাইন্ড করে না, মাইন্ড করে কে? মাওলানা। ওই মাওলানাদের কাছে যাওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন বিশাল বড় হৃদয়ের অধিকারী। কখনো রেগে যেতেন না, ওনাকে আঘাত করলেও রাখতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন মক্কায়, রুকুতে গেলে কাফের মুশরিকরা ওটের পচা নাড়ি ভুড়ি এনে বিশ্বনবীর গায়ের উপরে ঢেলে দিত। নাউজুবিল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসলাম রাখতেন না। নিজের উপর অ্যাটাক হলে কখনো রাখতেন না। শুধু ইসলামের বিধান লঙ্ঘন হলে তিনি রেগে যেতেন। আল্লাহর আইনের ব্যাপারে কেউ কথা তুললে রেগে যেতেন। গায়ের উপর শারীরিক অত্যাচারে রাখতেন না। তায়েফের ময়দান তার প্রমাণ। দাওয়াত দিতে গেলেন, রক্তাক্ত হলেন। 3 জায়গায় বিশ্বনবীকে অ্যাটাক করে রক্তাক্ত করা হলো। এত সুন্দর দেহ, এত শুভ্র দেহ, এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন, এই মানুষটাকে পিটিয়ে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে। তিনি রাগেন নাই, ক্ষমা করেছেন। কি করেছেন? ক্ষমা। একবার উটের উপরে বসা এক বেদুইন এসে বিশ্বনবীর চাদর ধরে টান দিলেন। চাদরটা ছিল বুরদুন নাজরানি, নাজরান এলাকা থেকে আনা। এই চাদরের কর্নারে খসখসে ডিজাইন করা ছিল। ওই বেদুইন এসে ইয়া মুহাম্মদ বলে টান দিয়েছে যখন চাদর, এই খসখসে অংশ ঘাড়ের মধ্যে লেগে বিশ্বনবীর ঘাড়ের চামড়া ছিঁড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুধু একটা মুচকি হাসি দিলেন। কি করলেন? আপনার ঘাড়ের এখানে চামড়া যদি কেউ ছিঁড়ে ফেলতো, আসছে ভিক্ষা চাইতে, আবার চামড়া ধরে টান দিয়ে আপনার ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলছে, আপনি কি করতেন? কি করতেন? একজনকে মাইরে শোয়াই ফেলাইতাম। তার মানে ঠিকই আমরা ওরে মারতাম। বিষ্ণু ইসলাম তাকালেন, তাকে একটা মুচকি হাসি দিলেন। জীবনের সব সমস্যার সমাধান নিহিত এই মুচকি হাসির ভেতরে। এই জন্য বিষ্ণু ইসলাম সব সময় সিচুয়েশনকে কোল ডাউন করার জন্য মুচকি হাসতেন। কানা ইয়াতাবাসসাম, একটা এক চিলতে মুচকি হাসি বিষ্ণুনবীর চেহারায় লেগেই থাকতো। ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি যখন তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে মুচকি হাসি মারো, এতেও আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেয়। আমরা অনেকে মুচকি হাসতে চাই না। কবে যে সর্বশেষ হাসছিল ওইটাই খেয়াল নাই। এরকম ডাকাইত আছে না নাই? আজকে এই প্যান্ডেলে কেউ যদি বলে, হুজুর প্যান্ডেলের মাঝখানে সাপ, যদি কি বলে, খুঁজে পাওয়া যাবে আপনাদেরকে? আপনারা থাকলো আমি এদিক দিয়ে দৌড়। কারণ চাচা আপন প্রাণ বাঁচা। সামান্য একটা সাপ শুনলে আমরা ভয় পেয়ে যাই। সাপ বাদ দেন, সাপ তো খুব ভেনামাস, মানে বিষাক্ত। অ্যানাকোন্ডা, পাইথন, কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, এগুলো কামড় দিলে মানুষ বাঁচে না। সাপ বাদ দেন। ব্যাং চিনেন? ব্যাং চিনেন না তো উত্তর দেন না কেন? ব্যাং চিনেন? বুঝছি, আজকে খুব কষ্ট করে কথা বের করতে হবে। ভাওয়া ব্যাং চিনেন? 3-4টা ভাওয়া ব্যাং যদি কেউ ছেড়ে দেয়, এদিকে কয়টা, এদিকে কয়টা, ওদিকে কয়টা, কি অবস্থা হবে আজকে প্যান্ডেলের? আরে ব্যাং আর কি লাভ দিবে? ব্যাঙের চেয়েও বড় বড় লাভ দিয়ে আমরা দৌড়। আর আপনাদের লাভগুলো যদি এই মিডিয়া ম্যানরা তুলে ইউটিউবে দেয়, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স ছাড়িয়ে যাবে। এই হচ্ছে আমরা ক্ষমতার মালিক। আমাদের ক্ষমতা সাময়িক। কখন আমরা 5 বছরের জন্য ক্ষমতায়। আমাদের দেশের নিয়ম কয় বছর? 5 বছর। এই সরকার অবশ্য লম্বা সময় ধরে আছে, ঠিক কিনা? সরকার যেই আসুক আমাদের মাথা ব্যথা নাই। তারা যদি ইসলাম দিয়ে আমাদেরকে পরিচালিত করে, আমরা তাদের সাথে আছি না নাই? আর যদি ইসলামের বিপক্ষে যায়, এটা যেই দলই হোক, তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই? তো আমাদের দেশের নিয়ম হচ্ছে 5 বছর, আবার আরেক সরকার 5 বছর 5 বছর।
আল্লাহ তো ক্ষমতার চেয়ারে বসা। আল্লাহ কয় বছর ধরে বসে আছে? 10 বছর, 20, 50, কত? জোরে বলেন। সারা জীবনের ক্ষমতার মেয়াদ, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? উনি নামবে, আরেকজন বসবে, উনার ক্ষমতার ক্ষেত্রে কি এটা ঘটে? না। সৃষ্টির সূচনা লগ্ন থেকে তিনি ক্ষমতার চেয়ারে বসা, এই সৃষ্টির শেষ পর্যন্ত তিনি ক্ষমতার চেয়ারে থাকবে। এই চেয়ারটা কেউ নাড়াতে পারবে না, ঠিক কিনা? এজন্য আমাদের সাথে আমাদের স্রষ্টার মিল নাই। লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই, তিনি তার মতো। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? তিনি তার মতো, তার মিসাল নাই, তার উপমা তিনি নিজেই। এজন্য ক্ষমতা নিয়ে বড়াই করতে নাই, সম্পদ নিয়ে বড়াই করতে নাই। এই পৃথিবীর সময়টা হচ্ছে একটা ট্রানজিট পিরিয়ড, আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? এই তাফসির মাহফিলে মূলত আমরা এগুলোই বোঝানোর চেষ্টা করি, এই মেসেজগুলো আমরা দিতে চাই। আমাদের লাইফস্টাইল এত ব্যস্ত, 8টা 5টা কারো জব, আর যাদের চাকরি, পার্সোনাল বিজনেস, তাদের তো কোনো কথাই নাই। এত ব্যস্ততা, ছুটছি আমরা, সবাই ব্যস্ত। কেন যে ব্যস্ত নিজেরাও জানি না। না বিশ্বাস, কিসের আশায় পাগলের মতো ছুটছি, শুধু ছুটছি সামনের দিকে, সময় নাই আমাদের, ব্যস্ত। এই পৃথিবীটা হচ্ছে একটা মরিচিকা, একটা ধোঁকা। এই ধোঁকার পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি। আসল জীবন আখিরাতের জীবন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। গোটা পৃথিবীটারে যদি 1000 বার বিক্রি করেন, যেই দাম হবে ওই দাম দিয়া জান্নাতের একটা চেয়ারের দাম হবে, তাহলে দুনিয়া সেরা না আখিরাত সেরা? জোরে বলতে হবে, দুনিয়া না আখিরাত? আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা আখিরাতের জন্য ভালো কাজের প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর জান্নাতের দিকে ছোট, আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন ব্যাপী। আল্লাহ এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেছেন। ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা, আখিরাত লাভের প্রতিযোগিতা, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা। কিন্তু আমরা কি এগুলার প্রতিযোগিতা করি? কিসের প্রতিযোগিতা করি আমরা? ক্ষমতার প্রতিযোগিতা করি। আর কি প্রতিযোগিতা? টাকা ইনকামের প্রতিযোগিতা, আর গাড়ি বাড়ির প্রতিযোগিতা। সব একজনের উত্তর দিতেছে। হাডুডুর প্রতিযোগিতা, হ্যাঁ? কিসের? বিল্ডিং টাওয়ার বানানোর প্রতিযোগিতা। People will start to compete for constructing the high-rise buildings in the cities. শহরে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বুর্জ আল খলিফা, হ্যাঁ, কেএলসিসি টাওয়ার, কিংডম টাওয়ার। আরব দেশের একটা বানায় 100 তলা, আরেকটা বানায় 110 তলা। কে কার চেয়ে বড় বানাতে পারে? আমাদের প্রতিযোগিতা এগুলো নিয়ে, ঠিক কিনা? তারপর বাংলাদেশের যুবকরা এখন একটা প্রতিযোগিতায় নামছে, কে হবে মাসুদ রানা। মাসুদ রানার প্রতিযোগিতা আছে না নাই? এগুলো বোধহয় এলাকায় ঢুকে নাই। ঢুকেছে? হ্যাঁ, ঢুকেনি। তারপর আমাদের বোনরাও পিছিয়ে নেই, বোনরা করে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, আছে না নাই? কি নাম? লাক্স চ্যানেল আই সুপারস্টার। তোমাকেই খুঁজছে বাংলাদেশ, চলে আসো, ঠিক কিনা? তো আল্লাহ কিন্তু এগুলোর প্রতিযোগিতা আমাদেরকে করতে বলেনি। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। এজন্য আমরা কোন দিকে ছুটছি আমরা যেন খেয়াল রাখি, ঠিক কিনা? কখন যে দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না, গ্যারান্টি আছে? The most certain thing in our life is death, and the most uncertain thing in our life is the time of death. আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ, মৃত্যু। আমরা মরে যাব। সন্দেহ আছে? কার কার সন্দেহ আছে? হাত তোলেন। 2-1 তুলছে ভুল করে। সন্দেহ নাই, আমরা যে মরবো এটা নিশ্চিত, কিন্তু কবে মরবো এটা অনিশ্চিত। আমরা যে মরবো এটা কি নিশ্চিত, আর কবে মারা যাবো এটা অনিশ্চিত। আমরা জানি না কবে মারা যাবো। এজন্য আমাদের প্রতিটা মুহূর্তই আমরা একজনকে খুশি করার জন্য ব্যয় করব। তিনি কে? আল্লাহর খুশির জন্য যেন আমরা বেশি বেশি কাজ করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আজকের মাহফিলটারে নাজাতের ওয়াসিলা বানাও। এখানে আসছি আমরা কিসের নিয়তে? আজকে উত্তর দিবেন, উত্তর। ইউ হ্যাভ টু আনসার টু মি। এর কারণ আমি এক পেশে কথা বলি না, আমি দ্বিপাক্ষিক বৈঠক করি। মানে আমিও বলবো, আপনারাও বলবেন।
আর আমার আলোচনায় আল্লাহর মেহেরবানিতে ইয়াং ছেলেরা বেশি আসে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসতেন। তো এমন মানুষ ছিলেন, ওনাকে মারলে উনি কখনো রেগে যেতেন না, তবে ইসলামের বিধান লঙ্ঘন হলে রেগে যেতেন। বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো। কিসে? এলাকায় আছে নাকি চুরি? কি চুরি করে? মাছ আর সুপারি। মানুষের বাড়িও চুরি করে ফেলে দেয়। গরু মুরগি। তো এই যে গরু চোর, মুরগি চোর এগুলো থাকে, তাই না? মদিনার সমাজে বনু মখজুমিয়া নামের এক গোত্রের মেয়ে চুরিতে ধরা পড়লো। চুরিতে ধরা পড়লে নিয়ম হচ্ছে কি, হাত কেটে দাও, তাই না? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, হাত কেটে দাও। এখন এই মহিলা অনেক বড় ফ্যামিলির মেয়ে, বিষ্ণু ঈসা ইসলাম যদি হাত কেটে দেয় মদিনাতে ঝামেলা লেগে যাবে। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত কেটে দিয়েন না, এটা বড় মেয়ে, বড় বংশের মেয়ে, চেয়ারম্যান বংশের মেয়ে, এমপির মেয়ে, এরকম থাকে না? বিষ্ণু ঈসা ইসলাম এই কথা শুনে ওনার চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। বিষ্ণু ঈসা ইসলাম রেগে গেলেন। কারণ কি? ঘাড়ের চামড়া ছিঁড়ে যায় রাগে না, পাথর মেরে রক্তাক্ত করে রাগে না, নামাজরত অবস্থায় ওটের নারী ভুড়ি চাপায় যেই লোকটা রাগে না, এই লোকটাকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি হাত কেটে না দিয়ে মাফ করে দেন, রেগে যায়। কারণ এটা আল্লাহর আইন। চিল্লায় বলো ঠিক কি না? আল্লাহর আইনে কোনো সুপারিশ চলে না। বিষ্ণু ঈসা ইসলাম রেগে বললেন, লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, তোমরা ওই বনু মখজুমিয়া গোত্রের মেয়ের জন্য সুপারিশ করো, এটা আল্লাহর আইন। এত বড় সাহস পেলে কোত্থেকে? আমার মেয়ে ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো, আমি ফাতেমার ডান হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। এটা আল্লাহর আইন। এই আইন যদি বাংলাদেশে থাকতো, কোনো চোর খুঁজে পাওয়া যেত? কথা বলেন। তবে ছোট চোরগুলো না করে বড় চোরদের জন্য এই বিধানের দরকার আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দেয়, আছে না নাই? কোটি টাকা পাচার করে দেয়, পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, লবণ নিয়ে গুজব ছড়িয়ে দেয়, আছে না নাই? হাজার হাজার কোটি টাকা মেরে দিচ্ছে, মানুষ খেতে পায় না। আর আপনাদের বগুড়াতে টাকা কুচি কুচি করে পানির ভেতরে পাওয়া যায়, আছে না নাই? এই চোরদেরকে হাত কাটার দরকার আছে না নাই? সরাসরি টেলিভিশনে সম্প্রচার করে যদি এক একটা চোরের হাত, বড় বড় চোর, আম চোর, কাঁঠাল চোর, মুরগি চোর, ওই চোর না, হাজার কোটি টাকার চোর, এই চোরদের হাত যদি কেটে দেওয়া হতো আর টিভিতে লাইভ সম্প্রচার করা হতো, তাহলে বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যেত? কথা বলেন। আমরা চোর মুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ চাই, আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া এটা সম্ভব না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে এই সমাজ ঠিক করা যাবে না। শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে? শুধু পুলিশ, র্যাব এগুলো দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে? যে বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে, বইটার নাম কি? আরো জোরে বলেন কি নাম?